দেখতে পাচ্ছি মিঠু ভাই, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ওকে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওকে। আমরা হচ্ছে এখানে সার্ভিস রিলেটেড, আমরা এখানে পোর্টফোলিও বা হচ্ছে গিগের মতো এখানে ইমেজ দিতে পারবো, টাইটেল দিতে পারবো, ডেসক্রিপশন দিতে পারবো, ক্যাটাগরাইজ আইটি দিতে পারবো। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কয়েকটা ট্যাগ দিলাম, আমরা আরো ট্যাগ দিতে পারবো। আমরা হচ্ছে ইউলো পেজ দিতে পারবো। এখানে ইউলো পেজ দেন। ইউলো পেজেস বা ইউলো পেজ, ওয়াই ডাবল এল ও ডাব্লিউ, ডাব্লিউ দেন। ইউলো পেজ দেন, পেজেস দেওয়ার দরকার নেই। ও আচ্ছা, আর নিবে না। 1 2 3 4 5 6। ওকে, বুঝতে পারছি, আর নিবে না। ওকে, ওকে যান। এখান থেকে হচ্ছে হোয়াটস ইনক্লুডেড ইন্টারনেট রিসার্চ ক্লিক করুন। তারপর হচ্ছে গুগল অ্যাসিস্ট্যান্ট, অ্যালেক্সা, এটাতে ক্লিক করার দরকার নেই, জাস্ট ইন্টারনেট রিসার্চে ক্লিক করুন, বাকিগুলো থাক। ওকে, ক্লিক করে কন্টিনিউ করেন। ওকে, তারপর উপরে যান, প্রাইস পার অর্ডার। আচ্ছা, অ্যালো মাল্টিপল ইয়েস। ওকে, আপনি যেটা করবেন সেটা হচ্ছে $10 করুন। $5 হয়তো মনে হয় নিবে না। $5 দেন তো দেখি নেয় কিনা। ও নিবে। অ্যালো মাল্টিপল ইয়েস করেন, মাল্টিপল, এই যে এখানে ক্লিক করেন, অ্যালো মাল্টিপল। আচ্ছা, এখানে হচ্ছে আপনি মাল্টিপল অর্ডার নিতে চান কিনা। কিছু কিছু গিগে দেখবেন আপনি হচ্ছে কোয়ান্টিটি আছে, আমাদের যে প্রাইস লিস্টগুলো, যেমন হচ্ছে আমরা আহ, যেমন হচ্ছে প্রাইস লিস্টের মধ্যে আমরা যখন হচ্ছে দেই হচ্ছে $5 100টা। হুম। তারপরে $10 হচ্ছে আপনার কয়টা, 200টা, 300টা হচ্ছে আপনার $15। কিন্তু আপনাকে মনে করেন যে 5টা কোয়ান্টিটিতে অর্ডার করছে, তার মানে 5টা কোয়ান্টিটি মানে কি, 5 × 100, 5 × 100, তো এরকম মাল্টিপল মাল্টিপল বিষয়টা হচ্ছে একাধিক কোয়ান্টিটিতে অর্ডার করবে কিনা। ঠিক আছে। ওকে, তো আমরা এটা ইয়া করে দিব, অ্যালো করে দিব। তারপর হচ্ছে অ্যাড এক্সট্রাস টু দি সার্ভিস, এক্সট্রা। আচ্ছা, আপনি সাপোজ এটা এক্সট্রার ব্যাপারটা হচ্ছে কিরকম, আপনি সাপোজ 2 দিনের একটা ডেলিভারি মানে অর্ডার নিয়েছেন, কিন্তু আপনি চাচ্ছেন, আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমাকে যদি তুমি একদিনেই কাজটা করে দাও তাহলে তোমাকে আমি এক্সট্রা ডলার দিব। হুম, আমি তোমাকে এক্সট্রা ডলার দিব। এক্ষেত্রে এক্সট্রাসের দরকার আছে, কিন্তু আমরা আপাতত এখানে এক্সট্রাটা অ্যাড করব না, কারণ 5 দিন মানে 5 প্রাইসের উপরে আমরা হচ্ছে একদিনে কাজটা ডেলিভারি দিতে পারবো। ঠিক আছে। এনাবল কুইক ডেলিভারি যদি আপনি চান তাহলে এখানে ক্লিক করতে পারেন, ক্লিক করেন দেখি, তাহলে এটা হলো এনাবল হয়ে যাবে, মানে এডিটেবল হয়ে যাবে। এডিটেবল হচ্ছে কমপ্লিট ইন 1 ডে আছে, কিন্তু আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন 1 ডে হচ্ছে, আর কিন্তু তার নিচে নাই, যে আপনি যদি থাকতো যে 2 ঘন্টায় হচ্ছে সাবমিট করা যেত বা 3 ঘন্টায় সাবমিট করা যেত, তাহলে কিন্তু এখানে অপশনগুলো থাকতো। যেহেতু নাই, সেহেতু এক্সট্রাক্টের প্রয়োজন নাই আমাদের। একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে আমরা যদি প্রথম প্রাইসটাকে যদি $10 করে দেই এবং সেটার সময় যদি দেই আমরা ভাইয়া একটু ডিস্টার্ব করতাম। হ্যাঁ, বলুন। নোমান ভাই, বলুন। আচ্ছা আমাকে একজন নক দিছে বুঝছেন, ওনার হচ্ছে অ্যামাজনের চ্যাট আইডি লাগবে, এটা কি দেওয়া যাবে? গুগলে সার্চ দিন, ওয়েব রিসার্চ না করুন। না, মানে লিডের সঙ্গেই নেম নিবে, হুম। প্লাস হচ্ছে আপনার ইমেল নিবে, হুম। আর অ্যামাজনের চ্যাট আইডি নিবে। অ্যামাজনের চ্যাট আইডি। জি ভাই। আচ্ছা, গুগলে একটা সার্চ দিন, হাউ টু জেনারেট বা হাউ টু কালেক্ট, হ্যাঁ, হাউ টু কালেক্ট অ্যামাজন চ্যাট আইডি লিখে সার্চ দিন, দেখবেন যে অসংখ্য ভিডিও পাবেন। যদি থেকে থাকে, 2 একটা ভিডিও থাকলে আপনি সলিউশন পেয়ে যাবেন। রিসার্চ করুন। ঠিক আছে ভাই। ওকে, রিসার্চ করে আমাদেরকে জানাবেন। ওকে, তারপর দেখুন হচ্ছে অ্যানাবল কুইক ডেলিভারির ব্যাপারটা, আমি যেটা, এটা আসলে আমাদের আপাতত প্রয়োজন নাই, আমরা এটা আমাদের হচ্ছে অ্যাড এক্সট্রাস করার দরকার নাই। ঠিক আছে। ওকে, তারপরে অ্যাড এক্সট্রাস টু দ্য সার্ভিস, এটারও দরকার নাই আপাতত। ওকে, গিভ এ ডিসকাউন্ট, মার্ক দি সার্ভিস অন সেলস, ডিসকাউন্ট আছে। এটাও তখনই আমরা দিতে পারবো যদি আমরা হচ্ছে উপরেরটাকে $2 করে দিতে পারবো, মানে সরি $10 করে দিয়ে 2 দিন সময় দিতে পারবো, তাহলে এগুলো অ্যাড করা যাবে সবগুলো। গিভ এ ডিসকাউন্ট। আচ্ছা, অফারে গ্যারান্টি,
আই গ্যারান্টি, আচ্ছা ঠিক আছে, এই যে অফারে গ্যারান্টিতে ক্লিক করতে পারি। হ্যাঁ, আই গ্যারান্টি দ্যাট, এই যে 25% রিটার্ন, এখানে ক্লিক করুন, দেখি এখানে কি কি আছে। 100% রিটার্ন, মানে ইফ ইউ আর নট স্যাটিসফাইড, ইফ ইউ আর নট স্যাটিসফাইড 100% রিটার্ন, এটা দিতে পারে, এটা ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশনের জন্য। যদি তুমি আমার জবে স্যাটিসফাই না হও, দেখেন 100% করে দেন। এখানে লেখেন ইফ ইউ আর নট স্যাটিসফাইড উইথ মাই জব, if you are not, if you are, if you are not satisfied, হ্যালো ভাইয়া, হ্যাঁ আপনার টাকা মানে মানি রিটার্ন করলে সেক্ষেত্রে কি আইডির উপরে মানে ব্যাড ইমপ্যাক্ট পড়ে? মানি রিটার্ন বিষয়টা আসলে এটা ক্যান্সেল, অর্ডার ক্যান্সেল, অর্ডার যদি ক্যান্সেল করে দেয় ক্লায়েন্ট, ক্লায়েন্ট আছে। হ্যাঁ, তাহলে আইডির উপরে ব্যাড একটা ইফেক্ট পড়ে। আপনার দেখা যাবে যে অর্ডার কমপ্লিশন রেট কমে যায়, ঠিক আছে, অর্ডার কমপ্লিশন রেট কমে যায়। এটা আসলে মানে যারা হচ্ছে ভালো ক্লায়েন্ট তারা তো কখনোই মানি রিটার্নটা চায় না, কারণ তারা জানে যে সেলার হচ্ছে পরিশ্রম করছে, তো ওরা সুযোগ দেয় আপনাকে হচ্ছে রিভিশনে দিবে, রিভিশনে দিয়ে বলবে যে কাজটা তোমার ঠিক হয় না, আবার করে দাও। হ্যাঁ, তো আমরা এক্ষেত্রে যারা ক্যান্সেল করে, যেমন নাইজেরিয়ান ক্লায়েন্ট, এটা হচ্ছে স্প্যামার, ম্যাক্সিমাম ক্ষেত্রে স্প্যাম করে। আপনি যতই ভালো প্রফেশনাল কাজ দেন না কেন, ও বলবে যে তোমার কাজটা ভুল হয়েছে, আন্দাজি বলবে। আচ্ছা। হ্যাঁ, আন্দাজি বলে ইয়া ইয়া করে দিবে, ক্যান্সেল করে দিবে। তো নাইজেরিয়ান ক্লায়েন্ট, তারপরে হচ্ছে সামটাইমস হচ্ছে আপনার ইন্ডিয়া এন্ড পাকিস্তান, এই সমস্ত ক্লায়েন্ট থেকে আমরা দূরে থাকবো, নিজেকে দূরে রাখবো। জি ভাইয়া, আর ক্যান্সেলেশনের ব্যাপারটা তো মানে আমার কাছেও থাকবে, আমিও তো ইচ্ছা করলে ক্যান্সেল করতে পারবো। হ্যাঁ, আপনি ক্যান্সেল করতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনি ক্যান্সেল করলে আর মানে ইয়াটা আরো বেশি কমে যায়, অর্ডার কমপ্লিশন রেটটা আরো বেশি কমে যায়। আরো কমে যাবে। আরো বেশি কমে যায়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে বায়ারের উপর ছেড়ে দিবেন, বায়ারকে বলবেন যে তুমি ক্যান্সেল করে দাও, তাহলে অর্ডার কমপ্লিশন রেটটা 1% কমে যাবে, 1%। ও আচ্ছা। মিউচুয়াল এগ্রিমেন্ট যেটাকে বলা হয়, মিউচুয়াল এগ্রিমেন্ট, জি ভাইয়া, মিউচুয়াল এগ্রিমেন্ট করবেন, তাহলে কমবে, কমবে, কমবে তো অবশ্যই, কিন্তু কমবে। কিন্তু কম কমবে আর হ্যাঁ, কি। এক্স্যাক্টলি রাইট। কেন, আপনার কি কোনো অর্ডার রানিং আছে? না না ভাইয়া, আমার মানে জাস্ট জানার জন্যই ইয়ে করলাম, ভবিষ্যতে হয়তো এরকমটা হইতেও পারে কখনো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইতে পারে, হ্যাঁ এক্স্যাক্টলি। সেই ওকে, জন্য ইফ ইউ আর নট স্যাটিসফাইড 100%, ওকে ঠিক আছে, if you are not satisfied with my job, এটা লেখেন, with my job, ওকে, ফুল স্টপ দিতে হবে না। হ্যাঁ, ওকে, তারপর আছে ক্রিয়েট এ কুপন ফর দি সার্ভিস। আচ্ছা, কুপন ভাইয়া উইথ হবে না ইন হবে? মানে আমার জবের সাথে, ব্যাপারটা হচ্ছে আমার আমার জবের সাথে যদি আপনি ইন মাই জব দেয়া যেতে পারে, সমস্যা নেই, আপনি উইথে দেন, উইথে থাক, উইথে থাক, আমরা উইথ প্রিপজিশনটা এখানে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে, ক্রিয়েট কুপন ফর দ্য সার্ভিস, এখানে আপনি যদি কুপন ক্রিয়েট করতে চান তাহলে এখানে সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে হচ্ছে সিলেক্ট করুন। ওকে, দেখি এখানে কুপন কিভাবে ক্রিয়েট করা যায়, অন করা আছে। আচ্ছা, এখানে 5%, আচ্ছা, কুপন বলতে হচ্ছে আমরা দেখব যে বিভিন্ন কোর্স যখন আমরা বিশেষ করে আমরা যেমন হচ্ছে ইয়ার কোর্সগুলা, যেমন হচ্ছে উদেমি নামে যে যে হচ্ছে আপনার যে হচ্ছে কোর্সগুলো যারা ইয়া করে, দেখবেন যে ওদের একটা কুপন কোড দেয়, কুপন কোডের মাধ্যমে আপনি ফ্রিতে অনেক সময়, অথবা হচ্ছে 5% অথবা 20%-এ আপনি হচ্ছে অর্ডারগুলো পেতে পারেন বা অর্ডার করতে পারবেন। তো যাই হোক, আমাদের এখানে ইনস্ট্রাকশন টু বায়ার, আমরা এখানে 5% দিতে পারি, সমস্যা নেই। 5% এর কি নিচে দেয়া যায়, দেখেন তো দেখি, কুপন কোড, না, 5% অফ, এটা আসলে ক্লায়েন্টের হচ্ছে আকর্ষণ বাড়ানোর জন্য, ক্লায়েন্টের আকর্ষণ বাড়ানোর জন্য এই কুপন কোডগুলো এখানে অ্যাড করা যাবে, সমস্যা নেই।
ক্রিয়েট ইউনিক কোড ফর দিস কুপন। আচ্ছা কোড তাহলে ক্রিয়েট করতে হবে আমাদেরকে। তাহলে কুপন কোডের জন্য হয়তো আমাদেরকে কিছু রিসার্চ করতে হবে, কোথা থেকে কুপন কোডটা জেনারেট করা যায়। আমরা যদি গুগলে রিসার্চ করি তাহলে কুপন কোড জেনারেটর পাবো। হ্যাঁ, আমরা যদি গুগলে সার্চ দিই কুপন কোড জেনারেটর, তাহলে হয়তো রিসার্চ করে এটা পাইতে পারি আমরা, বা পাবো, অবশ্যই পাবো। তো আপাতত আমাদের এই কুপন কোডের দরকার নেই। আপনি একটা কাজ করুন, ওটা উঠাই দিন, ক্রিয়েট কুপন কোড ফর এসইও ক্লার্ক, এটা লিখে গুগলে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দুই একটা ভিডিও দেখবেন, দেখবেন যে পেয়ে যাবেন কিভাবে ক্রিয়েট করতে হয়। ওকে, তারপরে কি লিখছে দেখুন, মেক ইট রিকিউরিং, ক্রিয়েট এ সাবস্ক্রিপশন অন অর্ডার। আচ্ছা দেখি এটা কি, এটা কি সংক্রান্ত, ক্লিক করুন দেখি। ইন অর্ডার টু এনাবল সাবস্ক্রিপশন সার্ভিসেস প্লিজ লেভেল আপ, ক্লিক করুন। ওখানে ক্লিক হয় না ভাই, ক্লিক নিচ্ছে না। ও ক্লিক নিচ্ছে না, তাহলে যার ওটা মনে হয় আসলে ইন ফিউচারে হয়তো ক্লিকেবল হবে। তারপর হচ্ছে মেক ইট, তারপর নিচেরটা দেখুন এফিলিয়েটস, কাস্টম এফিলিয়েট কমিশন, এটাও মনে হয় হবে না, তাই না? দেখি এটাও হয়েছে। এনিথিং মোর দ্যান 10%, দেখি 10% ডিফল্ট আছে। কাস্টম এফিলিয়েশন কমিশন, এনিথিং মোর দ্যান 10% উইল কাম আউট কি দেখি, কাম আউট অফ ইউর আর্নিংস। তাহলে কাস্টম এফিলিয়েশন কমিশন, এটা আসলে আমার আর্নিং এর উপরে এই কমিশনটা ডিফল্ট ভাবে চাচ্ছে এরা, ডিফল্ট ভাবে এনিথিং মোর দেন 10% উইল কাম আউট অফ ইউর আর্নিংস। আচ্ছা এফিলিয়েশনের ব্যাপারটা আপাতত বন্ধ রাখুন, উঠাই দিন। ওকে, পরে এটা এডিট করতে পারবেন, সমস্যা নেই, কন্টিনিউ করুন। আচ্ছা তারপর কি বলতেছে, ড্র দেম ইন উইথ অ্যান অ্যামেজিং ডিসক্রিপশন। ওকে, এখানে ডিসক্রিপশন এখন এদের হচ্ছে ডিসক্রিপশনটাকে আপনি অনেক সুন্দরভাবে, অনেকটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের যে সমস্ত আইকন থাকে দেখুন সবগুলো এখানে আছে, তো এখানে দেওয়া যাবে। আপনি একটা কাজ করুন, আপনি আপনার গিগ থেকে যে কোনো একটা ডিসক্রিপশন অ্যাড করে দিন এখানে, সেটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো। এখানে আবার ফাইবার ট্রাইবার লেখা আছে নাকি? আচ্ছা, আই উইল ডু B2B অর্গানিক, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, থ্যাঙ্কস ফর ভিজিটিং মাই প্রোফাইল, বা হচ্ছে ভিজিটিং মাই সার্ভিসেস। আচ্ছা থাক, দেওয়া যেতে পারে। আই উইল বিল্ড daily targeted contacts emails with your targeted location and industry. Also I am using premium LinkedIn sales navigator and have many sources to find the contacts, so I can deliver the best quality and reliable or varied leads, which is very helpful to your business to grow. Just take a moment for an interview for your project. Finding country founder, owner, VP, C-level, directors, manager, HR, marketing, etc. leads of any industry. আচ্ছা এই যে এখানে বেশি বেশি স্পেস হয়ে গেছে, স্পেসগুলো কেটে দেন। এই যে এটা হোয়াট উইল গেট ইন মাই গিগ, হোয়াট উইল ইউ হবে, সেন্টেন্সটা ভুল। হোয়াট উইল ইউ, উইল ইউ গেট ইন মাই গিগ না, এখানে হবে সার্ভিস অথবা সার্ভিসেস, প্লুরাল দেন,
আপনি এটাকে বোল্ড করে দেন। ইন মাই থেকে দেন ফ্রম মাই, হোয়াট উইল ইউ গেট ফ্রম মাই সার্ভিসেস, ইন মাইটা কাটি দেন, ইনটা কাটি দেন, ইনটা কেটে দিয়ে লেখেন ফ্রম, FROM। আরে সেন্টেন্সের মাঝখানে কখনো বড় হাতের দেয়? সেন্টেন্সের মাঝখানে কখনোই বড় হাতের ইয়া দিবেন না, লেটার দিবেন না, ছোট হাতের দিবেন। গ্রামারলি ঠিক রাখার ট্রাই করবেন। এখানে গিগের মধ্যে গ্রামারলি, যে আপনার অসংখ্য অসংখ্য সেন্টেন্স আছে যেখানে আপনার গ্রামারলি ইরর আছে, এগুলো সব ঠিক করবেন। সেন্টেন্সের মাঝখানে যে সমস্ত জায়গায় বড় হাতের ইয়া দিয়েছেন মাঝখানে, এগুলো সব ঠিক করবেন। আর এগুলা হচ্ছে এই যে অনাকাঙ্ক্ষিত যেগুলা হচ্ছে আপনার এই যে যেগুলা এই যে ইয়াগুলো কেটে দেন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যাড করুন। হুইচ টুলস আই ইউজ টু ফাইন্ড লিডস, এটাকে বোল্ড করে দেন। শুধু হুইচ টুলস আই ইউজ টু ফাইন্ড লিডস। আপনি চাইলে ওই লেখাটার ফন্ট সাইজ বড় করতে পারবেন, মার্ক করুন হুইচ টুলস। হ্যাঁ, এটা ফন্ট সাইজে যান, ফন্ট সাইজ আছে না? হ্যাঁ, ফন্ট সাইজ নর্মাল, বিগ, হ্যাঁ ঠিক আছে। ওপরের গুলোকেও হাইলাইটস করে দিন, উপরে এটাকেও একটু বড় করে দিন। ওকে, আপনি চাইলে কালার করতে পারবেন, আপনি এটাকে কালার করে দিতে পারবেন। ওকে, ওকে। তারপর এগুলো এই যে আপনার স্পেস গুলো কেটে দিন। আই ক্যান অ্যাকসেপ্ট লার্জ প্রজেক্ট, এটার হচ্ছে হ্যাঁ স্পেস কেটে দিন। হ্যাঁ, ওকে। আপনি চাইলে মনে হয় এই কন্টেন্ট গুলোকে মিডিলেও রাখতে পারবেন, দেখি মিডিলে রাখা যায় কিনা। মিথি, 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 ওকে। উপরে যান দেখি, এখানে গিয়ে মিডিলে, হ্যাঁ অল মার্ক করতে হবে, অল হচ্ছে ইয়াগুলা মার্ক করতে হবে। ওকে, দেখি কেমন লাগতেছে দেখতে। সুন্দর লাগতেছে তো। ওই যে ইংলিশ মুভিগুলাতে দেখবেন নাম হচ্ছে ওঠানামা করে, ইংলিশ মুভিগুলা শেষ হওয়ার পর নাম হচ্ছে নিচ থেকে উপরে ওঠে, উপর থেকে নিচে নামে, অনেকটা ওইরকম লাগতেছে। আচ্ছা সমস্যা নাই, এটা করা যেতে পারে, সমস্যা নেই, অনেক সুন্দর লাগতেছে অবশ্য। হোয়াট উইল ইউ গেট ফ্রম মাই সার্ভিসেস, ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি নেম, ওয়েবসাইট, বিজনেস ইমেল, লিঙ্কডইন আইডি। ওকে, তারপর লিখুন মাই সার্ভিসেস, লিখুন, সমস্যা নেই, লেখা যাবে তো। ওটাকেও কালার করে দিন, বোল্ড করে দিন। একটা কাজ করুন, মাই লিড জেনারেশন সার্ভিসেস, এটা অ্যাড করে দিন। লিড জেনারেশন শব্দটা প্রথমে ব্যবহার করলাম, এই কিওয়ার্ডটার অনেক ভ্যালু আপনি আমি সবাই জানি। লিড হবে, এলি এর ডিটা মিস গেছে। স্পেস দেন,
আচ্ছা ঠিক আছে, আপনি হ্যাঁ আন্ডারস্কোর দিতে পারেন, সমস্যা নেই। মাই লিড জেনারেশন সার্ভিসেস ক্লিক করুন, এই যে ইউতে ক্লিক করুন, হ্যাঁ ইউ আন্ডারলাইন, হ্যাঁ হ্যাঁ সুন্দর লাগতেছে এখন। ওকে, তাহলে আমরা এভাবে হচ্ছে মডিফাই করে আমাদের ডেসক্রিপশনটা অনেক সুন্দর সুন্দর করতে পারবো। পাশাপাশি মনে হয় এখানে ইমেজও অ্যাড করা যাবে মনে হয়। আচ্ছা যাই হোক, তারপর হচ্ছে পার্সোনালাইজ ইট নিউ অ্যাড এ কাস্টম ফিল্ড। আচ্ছা এখানে টিকে ক্লিক করুন, দেখি কি কি আছে, অ্যাড এ আইকন। আচ্ছা আইকন অ্যাড করা যাবে, আপনি হচ্ছে একটা কাজ করুন, এখানে অনেকগুলো আইকন আছে, তার মধ্যে আপনি হচ্ছে বেলে ক্লিক করুন, বেল কাস্টম ফিল্ড অ্যাড এ আইকন এন্টার এ টাইটেল ইউর ডেসক্রিপশন হেয়ার। মেবি হচ্ছে কাস্টম ফিল্ড বলতে আমরা মেবি যে কাস্টম অর্ডার যে পাঠাই, মেবি সেই টাইপের কিছু একটা। আচ্ছা আপনি এটা আপাতত এটা এটা ইয়ে করে রাখুন, এটা দরকার নেই আপাতত, আমরা নর্মালি কথাবার্তা বলেও কাস্টম অফার সেন্ড করতে পারবো। নিচে যান দেখি আর কি কি আছে। ওকে, আর কিছুই নাই, আপনি এটা কন্টিনিউ করেন। ওকে, রিকোয়ারমেন্টস আমরা দেখেছিলাম ফাইবারে, রিকোয়ারমেন্ট ছিল যে বিফোর স্টার্টিং ইউর অর্ডার প্লিজ গিভ মি মোর ডিটেলস অ্যাবাউট ইউর জব, এই টাইপের কিছু একটা ছিল রিকোয়ারমেন্টে। টেল দ্য বায়ার এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড, টেল দ্য বায়ার এক্স্যাক্টলি হোয়াট ইউ নিড টু স্টার্ট, মানে একটা প্রজেক্ট একটা শুরু করতে ক্লায়েন্টের কাছ থেকে আসলে আমরা কি কি ইনফরমেশন গুলো লাগবে আমার। যেমন লিড জেনারেশনের ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্টের নিশ লাগবে, ক্লায়েন্টের সার্চিং কিওয়ার্ডস লাগবে, এবং স্পেসিফিক রিজিয়ন লাগবে, এলাকা লাগবে, লোকেশন লাগবে, হ্যাঁ কান্ট্রি লাগবে, তাই তো। লিখতে পারি তাহলে বিফোর স্টার্টিং ইউর অর্ডার প্লিজ গিভ মি ইউর টার্গেটেড নিশ অর সার্চিং কিওয়ার্ডস and select a country or area or zip code. Okay, before starting your order please give me your targeted niche keywords and select a country or a specific area. একটা দেন, এটা কেটে দেন, এরিয়ার পরে ফুল স্টপ দেন। ওকে, আপনি চাইলে এটাকে বোল্ড করে দিতে পারেন। ওকে ঠিক আছে, আপনি চাইলে ফন্টটা একটু বড় করে দিতে পারেন, একটু বড় করে দেন। ওকে ওকে ঠিক আছে, কন্টিনিউ করেন। তারপরে দাঁড়ান একটু দাঁড়ান, তারপর হচ্ছে রিভিউ, রিভিউ, তারপর হচ্ছে সাবমিট। সাবমিট করেন। প্রিভিউ বলতে আছে আমাদের মানে দেখাচ্ছে কি রকম দেখা যাবে আসলে গিগটা। সাবমিট করেন। ভাই ওখানে ক্লিক নিচ্ছে না কেন জানি। আচ্ছা নিচে যান দেখি, নিচে এ তো নিয়েছে। এখন নিচ্ছে ভাই। খাওয়া দাওয়া কম হয়েছে আপনার, আঙ্গুলের শক্তি কমে গেছে। Done editing, select one of the option on the screen to continue. নেট কানেকশন কি খারাপ নাকি? ভাই ভালো তো চলছে কিন্তু ওখানে সমস্যা দিচ্ছে কেন জানি, এতে কি হচ্ছে। আচ্ছা ক্যান্সেল করেন, ডিলিট করেন না। কি বলতেছে দেখি, চেঞ্জ ইউ মেড, ও আপনাকে কি অন্য পেজে নিয়ে যেতে যাচ্ছে। একটা প্রিভিউয়ে গিয়ে রাইট বাটন ক্লিক করুন তো দেখি, প্রিভিউ, সেটাও হাইড হয়ে গেছে।
আচ্ছা দাঁড়ান 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 একটু দাঁড়ান। চেঞ্জ ইউ মেড মে নট বি সেভড। আচ্ছা চেঞ্জ করলে সেভ থাকবে না, সব মুছে যাবে। সেভ ড্রাফট করা লাগতো তাহলে। আচ্ছা দাঁড়ান, এটা ক্যান্সেল করেন দেখি। সেভ ড্রাফটটা কি ক্লিকেবল? সেভ ড্রাফট, সেভ ড্রাফট, হ্যাঁ সেভ ড্রাফট করেন আগে, সেভ করেন। সেভ ড্রাফট কাজ করতেছে না। Your service has been saved as draft. Use this link to view a create another. আচ্ছা ম্যানেজ সার্ভিস প্রিভিউ করেন। আচ্ছা হ্যাঁ, আমাদের গিগটা কি পাবলিশ হয়েছে? I will do targeted leads from any country for 5. ওকে ওকে, নিচে যান দেখি, এটাকে মনে হয় পাবলিশ করতে হবে। নিচে যান দেখি, ড্রাফটে সেভ করছি। রিভিউ বায়ার কমেন্টস, ক্লিক হিয়ার টু গো লাইভ, ক্লিক হিয়ার টু গো লাইভ, এখান থেকে লাইভে যাওয়া যায়। আচ্ছা নিচে যান দেখি, হোয়াটস ইনক্লুডেড ইন্টারনেট রিসার্চ, ট্যাক্স, ইন্টারনেট লিডস, B2B, B2C, লিঙ্কডইন, জুম ইনফো। ওকে তারপর এখানে কি দেখাচ্ছে এগুলা? টপ সেলার, ও আচ্ছা আচ্ছা, ওয়েবসাইট, গুগল, এসইও, হাবিজাবি, মিলিয়ন। ওকে উপরে যান, ক্লিক হেয়ার টু গো লাইভে ক্লিক করেন দেখি এটা কি জিনিস। এই কোথায় ক্লিক করছেন? ক্লিক হেয়ার টু গো লাইভ, ক্লিক হেয়ার টু গো লাইভে ক্লিক করছেন? জি ভাই। আচ্ছা তারপর কোথায় নিয়ে গেল আপনাকে? আচ্ছা কন্টিনিউ করেন দেখি, আবার কন্টিনিউ করেন, অনেকটা ফাইবারের মতোই। আবার কন্টিনিউ করেন, আবার করেন। ওকে দাঁড়ান, সেভ ড্রাফট, সেভ চেঞ্জেস, প্রিভিউ। আল্লাহ, এখানে তো এর আগে ছিল সাবমিট অপশন ছিল, এখন সেভ চেঞ্জেস আসতেছে তাই না? ওকে সেভ চেঞ্জেসে ক্লিক করেন দেখি, এর আগে সাবমিট অপশনটা ছিল। তার মানে সাবমিট অপশনে যাওয়ার আগে আমাদের সেভ ড্রাফট করতে হবে। সেভ ড্রাফট করলেই আমাদের মনে হয় গিগটা সেভ হয়ে যাবে। আর সেভ চেঞ্জেস ব্যাপারটা ক্লিক করলে কি আসতেছে, কোথায় যাচ্ছে? ভাই এটা ক্লিকে নিচ্ছে না। ও আচ্ছা বুঝতে পারছি, তাহলে ওই এর আগের মতো আপনার আঙ্গুলের শক্তি হারিয়ে গিয়েছে মনে হয়, শক্তি আরো অর্জন করে ক্লিক করতে হবে। প্রিভিউতে ক্লিক করেন দেখি, প্রিভিউ। লিভ করেন, লিভ, তখন আমরা হ্যাঁ লিভ করেন, হ্যাঁ। ও তার মানে গো লাইভ মানে বলতে এখানে এডিট করা যাবে, এখানে গিয়ে আপনি এডিট করতে পারবেন। মানে এটা থেকে বুঝলাম যে আপনি যখন গিকটা এডিট করবেন বা এডিট করতে চাবেন তখন ওখানে গিয়ে গিকটা এডিট করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে গেস্ট পোস্ট, সোশ্যাল নেটওয়ার্ক, ট্রাফিক, হাবিজাবি, অনেক কিছু আছে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে এসইওর হচ্ছে অন পেজ অপটিমাইজেশনের উপরে হচ্ছে আপনি দিবেন, পোর্টফোলিও দিবেন, আর আরো গিগ দিবেন, ঠিক আছে? আচ্ছা এখন আমরা দেখি হোমে যাই, তারপরে কমিউনিটি, তারপরে হচ্ছে বায়ার। হোমে যান দেখি, মার্কেট প্লেস, সফটওয়্যার, জব, তারপর হচ্ছে ট্রেড। হোমে যাওয়ার পরে আমরা এখান থেকে ফিল্টার করতে পারবো, মার্কেট প্লেস, জব, টুইট, সফটওয়্যার। টাইপ টু সার্চে ক্লিক করুন, টাইপ টু সার্চ।
আচ্ছা, এখানে গিয়ে শুধু লিখবেন আপনি হচ্ছে লিখবেন, আপনি লিখবেন হচ্ছে লিড জেনারেশন। লিখুন তো দেখি। ইন্টার চাপেন। আচ্ছা, গুগল, লিঙ্কডইন, ফেসবুক অ্যাক্টিভ ইমেল লিড জেনারেশন। তার মানে আপনার আমার মতো এখানে অসংখ্য সেলার আছে যারা লিড জেনারেশনের বিক্রয় করতেছে, তাই না? অলরেডি দেখেন অসংখ্য সেলার আসছে কিন্তু। আচ্ছা, প্রথম গিগটা ওপেন করেন দেখি। এখান থেকে আপনারা হচ্ছে নলেজ গ্যাদার করতে পারবেন যে কারা কিভাবে এখানে গিগ দিচ্ছে, কিভাবে অর্ডার পাচ্ছে, অনেক কিছু জানতে পারবেন। প্রথম 2-3টা গিগ ওপেন করুন। এখানে আবার $4 দেয়া যায়। বাবা, ভাইয়া এসইও ক্লার্কে $1 দেওয়া যায়। তাই? এই $1 দিছে তো, এই যে দেখলাম। এই যে উপরে যান দেখি কি লিখছে টাইটেলটা। গুগল, লিঙ্কডইন, ফেসবুক অ্যাক্টিভ ইমেল লিড জেনারেশন ফর $1 লিড জেনারেশনের কাজ দেবে। বাবারে বাবা, দেখি নিচে যান দেখি। ভাই $1 কটা লিড দিবে? দেখি না, ওই ওয়েব রিসার্চ, লিড জেনারেশন, ইমেল লিস্ট, ডাটা এন্ট্রি। আচ্ছা, নিচে যান দেখি আরো। লিড, ইমেল লিস্ট, স্ক্রাব, এগুলো হচ্ছে টাইটেল। নিচে যান দেখি আরো। এক্সট্রাস অ্যাড করছে। নিচে যান, আরো নিচে যান। ভাই এখানে মনে হয় দাম অনেক কম, প্রাইস অনেক কম। প্রাইস অনেক কম না, প্রাইসটা আপনার আপনার কাছে, আপনার কোয়ালিটি ঠিক রেখে আপনি প্রাইসটা নেবেন। হ্যাঁ, কিন্তু এখানে ওরা 5000 ইমেলস ফ্রম গুগল দিবে। আচ্ছা, গুগল থেকে 5000 ইমেল, 5000 কত লিখছে? হ্যাঁ, 5000। গুগল থেকে 5000 ইমেল কালেক্ট করতে আপনার কতক্ষণ লাগবে বলুন? স্যার 20 মিনিট। হ্যাঁ, আমি যে টিপস এন্ড ট্রিক্সটা দেখাই দিছি, 20 মিনিটে আপনি 5000 কালেক্ট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে এই টাইপের কাজ, এরকম কাজ আমরা করব না। এগুলা প্রফেশনাল হয় না, এগুলা, এই বিষয়গুলো প্রফেশনাল হয় না। কারণ এই যে 5000-এ $5 দিবে, হ্যাঁ, ও কিন্তু খুব একটা ভ্যালিড করবে না, ভ্যালিড করেও দিবে না। কিন্তু আমরা হচ্ছে ভ্যালিড করে দিব। হ্যাঁ, আমাদের ভ্যালিড করে কিন্তু ভাই, দিব। কিন্তু ভাই একটা ক্লায়েন্ট যখন দেখবে যে একজন $1 অনেক অফার করতেছে, হুম, হুম। তো উনি কি আরো আসবে আমার কাছে $1 রেখে ক্লায়েন্ট হিসাবে কম দামে কাজ করে নিতে? হ্যাঁ, এদের কারণে মার্কেট প্লেস গুলো নষ্ট হচ্ছে। হ্যাঁ, এদের কারণে নষ্ট হচ্ছে। $1 আসলে একটা দেওয়া উচিত, $1 একটা দেওয়া উচিত। আচ্ছা, রেটিংস দেখেন। ইনি 7টা রেটিংস শো করতেছে এনার। হয়তো 7টা কাজ করছে অলরেডি মনে হয়। হ্যাঁ, রেটিংস গুলো কি দেখা যাবে? এর সেলারদের সঙ্গে কথা বলাও যাবে, কন্ট্যাক্টে ক্লিক করে ডাইরেক্ট কথা বলাও যাবে সেলারদের সঙ্গে। ঠিক আছে? তো যাই হোক, আমরা একটু উপরে যাই, আমরা একটু করি। এটা আসলে হোমে যাওয়ার পরে কমিউনিটি, বায়ার, সেলার, ইনবক্স, আমরা বায়ারে ক্লিক করি। বায়ার, ওকে, বায়ারে গিয়ে বায়ার অপশনে ক্লিক করছেন? ক্লিক করছি ভাইয়া। কি আসতেছে দেখি। বায়ারে ক্লিক করার পরে নো ট্রানজাকশন টু ডিসপ্লে, ইউ আর আনএবল টু ফাইন্ড এনি অর্ডারস, ইউ ক্যান স্টে বাই ক্লিকিং হেয়ার, ওপেন দ্য মার্কেট প্লেস। এখানে ক্লিক করুন। আচ্ছা, এখানে কি বলছে?
আচ্ছা, এখানে হচ্ছে আপনার এগুলো হচ্ছে সেলারদের হচ্ছে ফিউচার গিগগুলো দেখাচ্ছে সেলারদের। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের রিলেটেড কাজগুলো সার্চ দিয়ে বের করব। আচ্ছা, ওই যে এসইও ক্লার্কের পাশে দেখেন, এসইও ক্লার্কের পাশে একটা সার্চ ইঞ্জিন আছে। এসইও ক্লার্কের পাশে, এসইও ক্লার্কের যে লোগোটা, হ্যাঁ হ্যাঁ, এই সার্চ ইঞ্জিনে ক্লিক করুন। আচ্ছা, টাইপ করুন, আপনি টাইপ করুন হচ্ছে ইমেল লিস্ট। সার্চ দেন দেখি। $2 1000 ইমেল দেয়, কেমন কথা? 1000, আই উইল বি টু বি ইমেল লিস্ট লিঙ্কডইন ভেরিফাইড। কোথায় আসলাম ভাই? আবার অ্যাক্টিভ আছে আরিফুল। আচ্ছা, আমরা সেলারে ক্লিক করেন তো দেখি, সেলার, উপরে সেলারে ক্লিক করেন। সেলার থেকে সেলে, আবার সেলারে, আচ্ছা সেলারে ক্লিক করার পর আপনার গিগটা দেখা যাচ্ছে। আপনার গিগ কয়টা? এখানে একটা দেখা যাচ্ছে ড্রাফটে জমা হয়ে আছে। ও, এটা ড্রাফটে জমা হয়ে আছে, এটা পাবলিশ হয়নি। স্টার্ট এ নিউ সার্ভিস। আচ্ছা আচ্ছা, দাঁড়ান একটু দাঁড়ান। ড্রাফটের হচ্ছে এখানে দুইটা মেনু আছে, একটা হচ্ছে আপনার এই যে এখানে এই সাইডে লেফট আর রাইট, এই তিনটা ফোল্ডারে ক্লিক করেন দেখি। ফিচার, ক্যাটাগরি ফিচার, হাইলাইট, বুস্ট সার্ভিস, এডিট। আচ্ছা, এখানে কিছু করার নাই। ফিচার হচ্ছে করতে গেলে টাকা পয়সা লাগবে, ডলার লাগবে। এপাশে ক্লিক করুন তো, লেফট, লেফটের এখানে ক্লিক করুন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওখানে আমি কিছুক্ষণ আগে পাবলিশ করার চেষ্টা করছিলাম ওই এই তিন তিন কোনা বাটন থেকে, অর্থাৎ ওই ড্রাফটের পাশে যেখানে ক্লিক করেছিল ভাই, ওখান থেকে আবার এডিটে গিয়ে হ্যাঁ, রিভিউ থেকে সাবমিশনে ক্লিক করলে তারপরে আন্ডার রিভিউ দেখায়, মানে ওরা রিভিউ দেখে তারপরে হয়তো পাবলিশের অনুমতি দিবে বা সাবমিট করে দিবে। আচ্ছা ওই, আচ্ছা করেন দেখি। ওই ইয়াগুলো তো আমরা পার করে আসলাম। হ্যাঁ, আবার এডিটে যেতে হবে, গিয়ে আবার রিভিউ সেকশনে আচ্ছা যেতে করেন হবে। দেখি, আবার এডিটে যান। এডিটে না গেলেও হবে ভাই। এখন ওই যে রিভিউয়ে যান, উপরে ভাই, হ্যাঁ উপরে রিভিউ, রিভিউ, হ্যাঁ এখান থেকে সেভ চেঞ্জেসে ক্লিক করলে তারপরে ওই সামনের পেজে দেখায় যে ওই আন্ডার রিভিউ, মানে আন্ডার রিভিউ ওরা দেখে পরে হয়তো অনুমতি দিবে বা পাবলিশ করে দিবে টিম, এসইও ক্লার্ক টিম। এখন দেখেন সামনের পেজে দেখবেন ওখানে আন্ডার রিভিউ লেখা আছে। আচ্ছা, your service has been submitted for review. We will let you know via email once approved. ইমেইলে জানাই দিবে আমাকে আমাকে যে আমার সার্ভিসটা অ্যাপ্রুভ করলো কিনা, তাই তো? প্রিভিউয়ে ক্লিক করেন দেখি। এখন প্রিভিউয়ে ক্লিক করলে তো মনে হয় আবার ওই যে ওই আমাদের ইয়েতেই নিয়ে যাবে। আচ্ছা, হোম কমিউনিটি। আচ্ছা, কোনো নোটিফিকেশন উপরে দেখেন তো, উপরে ইউ হ্যাভ নো আনরিড অ্যালার্টস। আচ্ছা, হয়তো ইয়ার মাধ্যমে আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাই দিবে। আচ্ছা, আপনি সেলারে ক্লিক করুন। সেলার, সেলার থেকে আপনি যাবেন সেলে মাউস নিয়ে যান। ওকে, সেল থেকে আপনি যাবেন সেলে সার্ভিস, সেলে সফটওয়্যার, সেলে সার্ভিস।
সেলের সার্ভিসে ক্লিক করুন, এখানে ম্যানেজ আছে, আদার আছে, উইথড্র আছে, হাউ ইট ওয়ার্কস, কিভাবে কাজ করবেন সেটার সম্বন্ধে ভিডিও আছে, ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবেন। সেলের সার্ভিসে ক্লিক করার পর কোথায় নিয়ে যাচ্ছে আপনাকে? ভাই অন্য কোনো পেজ দিচ্ছি যখন তখনও নিয়ে নিচ্ছেন স্যার। হ্যাঁ মিঠু ভাই, কি হচ্ছে, কি সমস্যা? সেলের সার্ভিসে ক্লিক করছেন? ভাইয়া মানে অন্য যে কোনো পেজে যাচ্ছি খুব সাডান নিচ্ছে, ঠিক আছে, খুব ফাস্ট নিচ্ছে, কিন্তু যখন ওই পেজে যাচ্ছি ইয়া ক্লিক করতে অনেক সময় নিচ্ছে। আবার যান দেখি। এতগুলা ট্যাব ওপেন করছেন কেন? এই যে ইউটিউব ওপেন করছেন, ইউটিউব বন্ধ করে দেন। ভাইয়া ওই সেলার সার্ভিস থেকে আবার ওই নতুন আর একটা গিগ ক্রিয়েটের জন্য একটা পেজ আসছে, তাহলে আমরা তো গিগ ক্রিয়েট করেছি, ওখানে না গেলেও চলবে। ভাইয়া এই এই যে এখন যে পেজটা দেখাচ্ছে এটা সেলে সার্ভিসে ক্লিক করুন, সেলে সার্ভিস, সেলে সফটওয়্যার। সেলে সার্ভিসে ক্লিক করার পর আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে? এখানে নিয়ে আসতেছে। ভাইয়া নতুন করে আরেকটা ক্রিয়েট ও করার জন্য আচ্ছা, সম্ভবত তাহলে মানে দিচ্ছে। বুঝতে পারতেছি, তার মানে হচ্ছে তাহলে এখানে তাহলে হচ্ছে এখানে তাহলে বায়ার রিকোয়েস্ট বা হচ্ছে বায়ারদের জবগুলো আসলে তখনই শো করবে যখন হয়তো আপনার কোনো সার্ভিসটা অ্যাপ্রুভ হওয়ার পর। সাকসেস ইউ উইল, না এটা তো আগের পেজ। তাহলে আমরা যে হচ্ছে বায়ার রিকোয়েস্ট গুলো তাহলে আমাদের শো করবে আমাদের গিগ অথবা হচ্ছে আমাদের যে সার্ভিসটা সেটা অ্যাপ্রুভ করার পর, নাকি? ভিউ দেখি একটু, আবার সেলারে যান তো দেখি। এখানে কি ম্যানেজ আছে, আদার আছে। আচ্ছা ম্যানেজে দেখেন কি কি আছে, ম্যানেজে দেখি। মাই সার্ভিসেস, ম্যানেজ সেলস, সাবস্ক্রিপশন। আচ্ছা মাই সার্ভিসেস, আচ্ছা মাই সার্ভিসেসে ক্লিক করুন দেখি। আপনার সার্ভিসগুলো দেখাচ্ছে। ম্যানেজ সেলসে ক্লিক করুন দেখি, ম্যানেজ সেলস। এই যে আন্ডার রিভিউ দেখাচ্ছে। আচ্ছা ড্রাফটে এতগুলা সেভ হয়েছে, আপনি একটা কাজ করিলে মানে রিমুভ করা যাবে। আচ্ছা আপাতত ড্রাফটে থাক, পরে দেখা যাবে, থাক এরকম অবস্থায় থাক, এরকম অবস্থায় থাক। ওপরে যান, টোটাল ভিউ দেখাচ্ছে আপনার আপনার গিগটাতে ভিউ হয়েছে কয়টা, তিনটা ভিউ হয়েছে, ওইটা দেখাচ্ছে। আচ্ছা উপরে যান, আবার ম্যানেজে যান, ম্যানেজ থেকে ম্যানেজ সেলসে যান। নো অর্ডারস ফান্ড, তার মানে এগুলো সবগুলোই কাজ করবে আসলে আমাদের অর্ডার পাওয়ার পর, অর্ডার পাওয়ার পর আমাদের এগুলো কাজ করবে। আচ্ছা সেলারের যেহেতু মাল্টিপল অপশন আছে, পুপ আপ আছে, বায়ারের কি মাল্টিপল অপশন নাই দেখুন তো। বায়ারে এরকম মাউসের কার্সারটা নিয়ে যান দেখি, দাঁড়ান। শপিং, ওয়েট ওয়েট, বায়ারের কাছে নিয়ে যান, শপিং, হায়ার, ম্যানেজ, হাউ ইট ওয়ার্কস এন্ড ফাউন্ডস। আচ্ছা শপিং থেকে হচ্ছে মাই শপিং, পেমেন্ট, সাবস্ক্রিপশন, রিডেম কুপন। তারপর হচ্ছে হায়ারে ক্লিক করুন দেখি তো, হায়ার, ক্রিয়েট এ জব, ক্রিয়েট এ ট্রেড, এটা হচ্ছে বায়ারদের জন্য, বায়ার ক্রিয়েট এ জব,
জব পাবলিশ করবে যখন, তখন হচ্ছে এটা ক্রিয়েটেড ট্রেড। আচ্ছা শপিং এ যান দেখি, শপিং, মাই শপিং এ যান। ও মাই শপিং এ কিছুই নাই, তার মানে সব বায়ারদের জন্য হচ্ছে বায়ার, আর সেলারদের জন্য এটা সেল এ সার্ভিস, এটা হচ্ছে এটা। আচ্ছা হাউ ইট ওয়ার্কস এ ক্লিক করুন, সেলারে গিয়ে হাউ ইট ওয়ার্কস, হাউ ইট ওয়ার্কস একদম নিচে, হ্যাঁ এখানে ক্লিক করুন। সেলার গাইড, ওকে নিচে একটু উপর থেকে দেখি, এ গাইড ফর সেলিং সার্ভিস অন এসইও ক্লার্ক, এটা সেলারদের জন্য একটা গাইডলাইন। আচ্ছা ফাইন্ডিং এ ক্লায়েন্ট, ওকে ক্লায়েন্ট খুঁজতে হবে যেভাবে আমাদেরকে, সেটা এখানে হয়তো সুন্দর করে দেওয়া আছে। ক্রিয়েট এ নিউ সার্ভিস, if you want to offer a service then it's super easy to set it up. You can choose between creating a service, article, selling, tweets, blog review, ebook, software or themes. আচ্ছা তারপর নিচে যান, management and communication, communication is super easy to contact the buyer, also thanks to the instant messenger styled, এই মাউসের কার্সারটা সরান আপনি, styled inbox system, talking with the buyer feels more personal and faster. ওকে কমিউনিকেশন ব্যাপারটা হচ্ছে যোগাযোগ, যোগাযোগ করে আমাদেরকে অর্ডারগুলো নামায় নিয়ে আসতে হবে। আচ্ছা ম্যানেজ ইউর সেলস, থ্যাঙ্কস টু দ্য ম্যানেজমেন্ট প্যানেল you can easily manage all your sales. You can track which ones are in progress, which ones are completed and which are delivered. Make sure you complete them between the time frame you promise to get good ratings from the buyer. আচ্ছা delivering and feedback নিচে যান, SEO clerks has a very simple system for delivering your service. All you need to do is upload or serve your service under deliver completed work and that's it. Okay, getting rated আরেকটা ফাইবারের মতোই সবকিছু, ডেলিভার করার পরে তারপর হচ্ছে রেটেড অপশন। আফটার ইউ হ্যাভ delivered your service, buyer can review and rate your service. To get a good ratings, provide a quality service which you deliver on time. Also you are able to rate your service buyer. If you really like the buyer, you can turn your review into a recommendation. Okay, নিচে যান দেখি আরো, can't figure out something, we would love to help. Here is the section of our website where you can ask a question to help someone else with their problem. আচ্ছা কাজ করতে যদি আপনি কোনো প্রবলেমের সম্মুখীন হন বা কোনো হচ্ছে মনে করেন যে কোনো সার্ভিস যে কোনো প্রবলেম সম্মুখীন হলে আপনি হচ্ছে কমিউনিটি ডিসকাশন থেকে সেই প্রবলেমটা কোশ্চেন করতে পারবেন, তার অ্যান্সারটা হয়তো এদের যে হেল্প কমিউনিটি যারা আছে নিযুক্ত আছে তারা আপনাকে হেল্প করতে পারবে। কমিউনিটি ডিসকাশনটা ক্লিক করুন দেখি কোথায় নিয়ে যায়। কমিউনিটি ডিসকাশন এটা অনেকটা ফোরামের মতো, দেখুন অলরেডি এখানে মাস্ট হ্যাভ 50 ইউনিক অ্যাফিলিয়েট সেলস, এখানে ডিসকাশন করা হচ্ছে। তারপর কি বলতেছে, কমিউনিটি এখানে হচ্ছে আপনার রিপ্লাই আছে, লাইক আছে, লাভ আছে, 10 আওয়ার্স অ্যাগো, কোভিড-19 মাস্ট হ্যাভ, তারপর অন পেজ এসইও টিপস অ্যান্ড ট্রিক্স ফর গেটিং হায়ার র্যাঙ্কিং, এখানে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা অ্যান্সার্ড, হাই গাইস, হোপ you doing well in the pandemic situation, feeling good to share some points about on-page SEO tips and tricks for getting higher ranking. Search engine optimization is the important portion of any website. ক্লিক করুন দেখি এখানে, এটা কি ক্লিক করে ওপেন করা যাবে? এটা কি ক্লিকেবল? না ভাইয়া। অ্যানসার্ডে ক্লিক করুন দেখি, অ্যানসার্ড, ও অ্যানসার্ডও ক্লিকেবল না। এই যে আপনার হচ্ছে তিনটা যে শো করতেছে ওটা কি ক্লিকেবল?
ইনি অবশ্য লেভেল 3 সেলার। ওটা বা ক্লিয়ারেবল নয়। ও আচ্ছা, উনি অবশ্য লেভেল 3। ওকে, তার মানে এখানে প্রবলেম, যার যে প্রবলেম তার সলিউশনগুলো পাবেন, কিন্তু has been removed, your thumbs has been removed, এটা আবার কি? আচ্ছা যাই হোক, আপনি এখানে লাইক দিতে পারবেন, মেবি লাইক দেন দেখি। লাইকও দেয়া যায় না নাকি? ভাইয়া ওই লাইকটা আমি দিলাম, ঠিক আছে, ওই লাইকটা আমি রিমুভ করার জন্য ওই মেসেজটা আবার দিছিল। ও আচ্ছা আচ্ছা, তাহলে লাইক দিতে পারবেন, আপনি পোস্ট করতে পারবেন আর অ্যানসার দিতে পারবেন। স্টার্টে, ওই যে স্টার্টে ডিসকাশনে ক্লিক করেন দেখি, স্টার্টে ডিসকাশন। এই যে স্টার্টে ডিসকাশন, হ্যাঁ। ভাইয়া ওইটা লাইক না, ওইটা হচ্ছে আপনার পজিটিভ রেটিং। Your account has been restricted from creating or editing content. This could be due to too many infractions, a repeat violation, or other criteria. If you feel this is an error, please contact support. Acha, your account has been restricted from creating or editing content. This could be due to too many infractions, a repeat violation, or other criteria. If you feel this error, প্লিজ কন্ট্যাক্ট সাপোর্ট। আচ্ছা, এটা কি এই যে আপনার এখনই দিল এটা? গেট ইন টাচ। ভাই ক্লিক করার পরে এটা আসলো মূলত, মানে দেখাচ্ছে বলে এরকম হতে পারে, কন্টেন্ট যদি কোনো কপি টপি করে এরকম কারণে। না না, আমার তো মনে হয় এটা আপনাকে দিয়ে দিছে, এটাকে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দিয়েছে মেবি কমিউনিটিতে যাওয়ার পর, না কি? আচ্ছা, আপনার অ্যাকাউন্টে ক্লিক করেন দেখি, অথবা জিমেইলে যান। আপনার জিমেইলে যান দেখি। আপনার জিমেইলে কি কোনো রেস্ট্রিকশনের কোনো হচ্ছে মেসেজ গেছে দেখেন তো? না না, জিমেইলে আসেনি। আচ্ছা, জিমেইলে আসেনি, আপনি ভাইয়া মূলত যে ওখানে ক্লিক করছিলাম না, ওই যে আপনার হচ্ছে রিভিউর ওখানে, সম্ভবত ওখানে কোনো যদি ভুল ভাল থাকে এগুলোর কারণে যদি কপি টপি করে এই কারণে রেস্ট্রিক্টেড করে দিবে, এরকম বোঝাচ্ছে নাকি? আচ্ছা, আপনি যান, আপনি এসইও ক্লার্কে যান। আচ্ছা, এটা আসলে মোটামুটি অনেক ফাংশনালিটি আছে, আমরা একটু ঘাটাঘাটি করলে হয়তো মুখস্থ হয়ে যাবে, ওই অ্যান্ড্রয়েড ফোনের মতো। নতুন অ্যান্ড্রয়েড ফোন কেনার পরে যে অনেকগুলো ফাংশন থাকে, দুই একদিন ইউজ করার পরে দেখবেন যে কিছুই না। হ্যাঁ, অনসাইট এসইও অ্যান্ড রিসার্চ, ট্রাফিক, সোশ্যাল নেটওয়ার্ক, গেস্ট পোস্ট, প্রোগ্রামিং, কন্টেন্ট প্রাইজিং, তারপর হচ্ছে ওভারভিউ। আচ্ছা, দাঁড়ান তো, একটু দাঁড়ান, হোমে ক্লিক করে হোমে মাউসের কার্সারটা নিয়ে যান তো দেখি। মার্কেট প্লেস, দ্য লার্জেস্ট SEO marketplace in the world, art design, content writing, graphics, logo, guest post, link building, programming, social network traffic, software, তারপরে job, can't find what you are looking for, create it, social job, তারপরে আছে trade, the skills with others, social network, YouTube, other traffic, blog, programming, article writing, link building, social networks, YouTube, programming, other, link building, traffic, articles, writing, design। আচ্ছা, জবসে গিয়ে আপনি আদার্সে ক্লিক করেন দেখি, আদার। হুম, আচ্ছা, তার মানে প্রোভাইড সাইন আপ ফর দ্য প্রোডাক্ট বিং অফার, তার মানে জবগুলো আমাদেরকে এভাবেই খুঁজে বের করতে হবে।
ওকে, নিচে যান দেখি। Automate WordPress website with IPTV panel via API. Need one real sign up for a free site. Maximum 1 USD. ওকে, বিট এই যে এখানে বিট করতেছে, কয়জন বিট করতেছে সেটাও দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে এভাবে আমাদেরকে জবগুলো খুঁজতে হবে, জবগুলো খুঁজে বিট করতে হবে। নিচে যান দেখি, স্কিল রিকোয়ার্ড, রিয়েল সাইন আপ, ডাটা গ্যাদারিং অর কালেকশন নিডেড। 20টা বিট পড়ছে, লেভেল 1। আচ্ছা, কিছু কিছু বিট কি হাইড করা আছে? যেমন হচ্ছে ডাটা গ্যাদারিং যেটা ছিল, ওপরে মেবি ওপরে ছিল ওটা। আস্তে আস্তে নিচে যান। জি ভাই ওইরকম দেখা যাচ্ছে, কিছুটা মনে হচ্ছে হাইট হাইট এরকম দেখাচ্ছে, মানে কালারটা আর কি। তার মানে যেগুলো কাজ মনে হয় অলরেডি হায়ার করছে ওগুলোকে হাইড করে রাখা হয় মনে হয়। একটু নিচে যান দেখি। যেমন হচ্ছে এই যে যে দাঁড়ান দাঁড়ান, এই যে ডাটা গ্যাদারিং যেটা, ওইটা কি হাইড করা? এই যে এটা এটা এই যে ঘরবাড়ির ছবি, ডাটা গেটারিং। আরে ভাই রে, যান ওখানে যান না, দেখি একটু। আচ্ছা, এটা কি হাইড করা মনে হচ্ছে, তাই না? এটা কি ক্লিক করা যাচ্ছে? ম্যাক্সিমাম $1। আমি দেখছি ওটা ঝাপসা। আপনিও কি ঝাপসা দেখতেছেন? একটা জি ঝাপসা, ভাই ঝাপসা 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 একটা ঝাপসা, একটা ক্লিয়ার, তাই তো? ক্লিকে বলা, জি ভাই। জি ভাই। ওকে ওকে, যান ওখানে যান, নিচে দেখুন, আপনি এখানে ফিল্টার করতে পারবেন। উপরে যান, এখানে সার্চ অপশন আছে না, সার্চ, টাইপ অফ সার্চ করুন, ইমেল লিস্টে লিখুন, ইমেল লিস্টে লিখে সার্চ দিন। বাক ইমেল কি লিখছে দেখি। প্রথম কাজটা, বাক ইমেল সেন্ডিং সার্ভিস টু অস্ট্রেলিয়া, 500K প্লাস পার মান্থ। প্রত্যেক মাসে আপনাকে 500K করে সেন্ড করতে হবে, ম্যাক্সিমাম 100 USD। আচ্ছা, তারপরে নিচে যান দেখি, ইউটিউব ইমেল লিস্ট, টপ 1K থেকে 3K ইউটিউবার্স কন্ট্যাক্ট ইমেলস, ম্যাক্সিমাম 50 USD। ওকে, কিন্তু এই কাজগুলো কি হাইড করা না? ক্লিক করেন দেখি কি আসে, এটার উপরে ক্লিক করেন দেখি। লেফট নয়, আপনি আপনি হচ্ছে সরি, আপনাকে লেফটে ক্লিক করতে হবে, লেফট। আমার তো মনে হয় আপনি রাইট বাটন ক্লিক করতেছেন। ভাইয়া ওগুলো একটাও ক্লিকেবল না। ক্লিকেবল না, তার মানে আপনার, আমার মনে হয় আপনার যে হচ্ছে সার্ভিসটা, মেবি হচ্ছে সার্ভিসটা অ্যাপ্রুভ করার পর আপনি ওই কাজগুলোর অ্যাক্সেস পাবেন। জি ভাই সেটা হতে পারে। আচ্ছা, যান দেখি আরো, দেখি কতগুলা কাজকর্ম আছে। তার মানে আমাদেরকে জব খুঁজতে হবে জবসে গিয়ে। আচ্ছা, এদিকে গিয়ে, এদিকে আপনার হচ্ছে বামে যান তো, বামে গিয়ে ফিল্টারে আদার্স করা আছে কিনা দেখি। এই যে 10,000 রিয়াল ইমেল লিস্ট, বিট কিন্তু খুব একটা পড়ে না, দেখেন 11টা মনে হয় নাকি, 10টা 11টা বিট। ইমেল লিস্ট অফ ই কমার্স। আচ্ছা, ফিল্টার করা যাবে, এখান থেকে ফিল্টার করা যাবে, ফিল্টার করে ওপেন জব ফিচার অনলাইন নিউ, তারপরে উপরে যান দেখি, আরো ক্যাটাগরি হচ্ছে মার্কেট প্লেস, জব, ট্রেড, সফটওয়্যার, সবগুলাই আছে এখানে।
আপনি আপনি চাইলে আপনি নিজে এখানে ফাইবার থেকে কাজ নামিয়ে এখানে করে নিতে পারবেন। এজন্য আবার আপনার হচ্ছে পেওনিয়ার মাস্টার কার্ডের দরকার হতে পারে, দরকার হবেই। আপনি ফাইবারে সাপোজ একটা বড় একটা বৃহৎ একটা কাজ পেয়েছেন, আপনি একা একাই পারছেন না, আপনি অন্যান্য মার্কেট প্লেস থেকে সেলারদেরকে, উন্নত মানের সেলারদেরকে হায়ার করে কাজটা করিয়ে নিতে পারবেন। হ্যাঁ, এটা অনেকটা ড্রপ শিপিং এর মতো হবে। ড্রপ শিপিং, আপনি হবেন মাধ্যম, আপনি মনে করেন একটা ক্রিটিক্যাল প্রজেক্ট পাইছেন, অন্যান্য এখানে ক্রিয়েট অ্যান্ড জব করে আপনি এখান থেকেও সেলার হায়ার করে কাজটা করিয়ে নিতে পারবেন। আচ্ছা, আপনি হচ্ছে ইয়াতে ক্লিক করুন দেখি, বায়ারে আবার ক্লিক করুন দেখি, বায়ার না, বায়ার না, হোমে যান, হোমে হোমে হোম হোম তাহলে হোম থেকে আমাদেরকে যেভাবে জবগুলো খুঁজে বের করতে হবে, জবসে ক্লিক করতে হবে। জবসে ক্লিক করার পরে আপনি যে রিলেটেড কাজ খুঁজতে চাচ্ছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নেটওয়ার্কস, ইউটিউব, প্রোগ্রামিং, আদার, লিঙ্ক বিল্ডিং, ট্রাফিক, আর্টিকেল রাইটিং, ডিজাইন, আপনি যে টাইপের কাজ খুঁজে পাচ্ছেন, তা আপনি যদি সোশ্যাল মিডিয়ার কাজগুলো খুঁজতে চান তাহলে সোশ্যালে ক্লিক করবেন। আপনি যদি এসইও এর কাজ খুঁজতে চান, আপনি অন পেজ অপটিমাইজেশন লিখে সার্চ দিবেন। কিন্তু তার আগে আপনাকে এরকম কিছু গিগ দিতে হবে, যে গিগগুলো মিনিমাম আপনি মিনিমাম 3-4টা বা 10টা, যে কটা দেয়া যায় সে কটা দিবেন। 700 ফেসবুক গ্রুপ, আই ওয়ান্ট টু সার্চ অ্যাবাউট, যেমন এটা ক্লিকেবল, তাই না? আপনি এটাতে বিট করতে পারবেন। আই ওয়ান্ট টু সার্চ অ্যাবাউট 700 ফেসবুক গ্রুপস ফর পিপল উইথ এক্সপিরিয়েন্স অনলি। ওকে, এটাতে হচ্ছে কি পড়েছে, 2 ডেজ। এখানে বিটের অপশনটা কই, তার মানে 64, এটা হচ্ছে বিট হচ্ছে আপনার 64। ওকে, নিচে যান দেখি, ম্যাক্সিমাম গুলো হাইড করা, সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর রিপেয়ার বিজনেস নিডেড, 1000 ভোটস ফর কন্টেস্ট, নো লগইন রিকোয়ার্ড। টোটাল বিটসটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, যে কোনো একটা জবের উপর ক্লিক করুন, যেটা ক্লিক করা যায়। এখানেই ক্লিক করুন, ওপেন লিঙ্ক নিউ ট্যাব করুন, এখানেই ক্লিক করুন। ক্লিক হচ্ছে না। পেজটা খুব লোড দিচ্ছে ভাই, কেন জানি বুঝতেছি না। ওপেন হচ্ছে তো, একটা বন্ধ করে দিন, একটা ওপেন করুন। আচ্ছা, কালকে হচ্ছে পেনিয়র মাস্টার কার্ড ওপেন করাবো। হ্যাঁ, সবাই হচ্ছে আপনারা যেটা করবেন, এনআইডি এনআইডি হচ্ছে স্ক্যান করবেন, এনআইডি স্ক্যান করবেন। এনআইডি স্ক্যান করবেন যেভাবে, সেটা হচ্ছে দুটা হচ্ছে পেজ হবে, একটা হচ্ছে সামনের, একটা পেছনের, ঠিক আছে? আর হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, ডাচ বাংলা ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করবেন, স্টুডেন্ট অ্যাকাউন্টটা ওপেন করবেন। তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্টের অনেকগুলো ফ্যাসিলিটি আছে। বাৎসরিক যেটা চার্জ 500-600 টাকা কাটে নেয়, এটা কাটবে না, ঠিক আছে?
এই কাজটা করবেন, ডাচ বাংলা ব্যাংকের স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন। আচ্ছা ভাইয়া, ওই সিটি ব্যাংকের অ্যাকাউন্ট হবে না? সিটি, তারপরে ডাচ বাংলার বায়োমেট্রিক অ্যাকাউন্ট, এগুলো হবে কি? আচ্ছা, হ্যালো। ডাচ বাংলা ব্যাংকের বায়োমেট্রিক অ্যাকাউন্ট হতে পারে, সমস্যা নাই। তবে আমি বলছিলাম যে যে সমস্ত সিটি ব্যাংকও হবে, সিটি ব্যাংকেরও হবে, সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে যে বুথ অ্যাভেলেবল যে ব্যাংকের, আপনি যেখানে খুশি সেখান থেকে টাকা তুলতে পারবেন, বুথ অ্যাভেলেবল এটা মাথায় রেখে অ্যাকাউন্ট একটা ওপেন করবেন এবং স্টুডেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন। স্টুডেন্ট অ্যাকাউন্টের অনেক ফ্যাসিলিটি আছে। আচ্ছা, আমার ওই ডাচ বাংলা বায়োমেট্রিক আর সিটিতে আছে হচ্ছে অ্যাকাউন্ট, তাহলে আমি আবার আরেকটা অ্যাকাউন্ট করা ঝামেলা মনে করছি। সমস্যা নাই, হবে, ওটা বায়োমেট্রিক অ্যাকাউন্ট হবে, হতে পারে, সমস্যা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। ভাইয়া হুম, ভাইয়া শুনতে পাচ্ছি। হ্যাঁ ভাইয়া, ওই যে আপনার পে অনারও নাকি এখন বন্ধ। না তো বন্ধ না, কিছুদিন আগে তো শুনলাম। না, কিছু প্রবলেম ছিল, সলভ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। ওই যে ইয়া জিজ্ঞেস করলাম কেন, যে ফাইবারে তো উইথড্র অপশন পেপাল আছে, পে অনার, এই দুইটা আছে। পেপাল তো বাংলাদেশের জন্য অ্যালাউ না, সেক্ষেত্রে পে অনার না থাকলে কি করবো, এই জন্য প্রশ্নটা করছিলাম। হ্যাঁ অবশ্যই, পেওনিয়র আমাদের হচ্ছে ভরসা, সমস্যা নেই। পেওনিয়র ঠিক হয়ে গেছে এখন, একটা প্রবলেম ছিল, প্রবলেমটা ঠিক হয়ে গেছে এখন। ও আচ্ছা, তাহলে তো ভালো। হ্যাঁ, আচ্ছা, আপনার কি ওই পেজটা এখনো ওপেন হয় নাই? ভাই অন্য কোনো পেজে গেলে সরাসরি নিচ্ছে কেন, যখনই ক্লিক করছে তখন নিচ্ছে, কিন্তু ওই ওখানে ওই মার্কেট আচ্ছা, প্লেসে যে ওটাও কোনো নিবে, পেজে ওটাও নিবে, ওটাও নিবে, আপনি ওখানে যান, ওটাও নিবে। নিচে ভাই, এ কিন্তু এরকম আছে। আপনি আপনি হচ্ছে যে বিড অন লিস্টিং এ ক্লিক করে বিড করতে পারবেন, কিন্তু আমি যে জবটাতে ক্লিক করতে বলছি আপনি সেই জবে ক্লিক করেন নাই। এটা হলো মেক মাই ইনস্টাগ্রাম লুক মোর অ্যাট্রাকটিভ। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে আরো অ্যাট্রাকটিভ করতে হবে। আপনি এখানে কই গেছেন? আপনি তো জবে যান নাই। এখানে অনেক কাজ আছে যেগুলো আপনারা সবাই পারেন বা জানেন, দেখবেন রিসার্চ করে অনেকগুলো কাজ আছে যেগুলো আপনারা পারবেন বা জানেন। এই প্রথমটার দিকে আই ওয়ান্ট টু সার্চ অ্যাবাউট, হ্যাঁ এটা ওপেন করুন। এই তো আসলো। আচ্ছা, রিকোয়ারমেন্টটা পড়েন, রিকোয়ারমেন্টটা কি আছে পড়েন, তারপরে বিট করবেন। শুরু থেকে পড়েন, শুরু থেকে, মানে শুরু থেকে পড়েন, স্টার্ট থেকে, মানে শুরু থেকে বলতে বোঝাচ্ছি ওই যে ডিসক্রিপশন যে দেয়া আছে, ডিসক্রিপশন রিকোয়ারমেন্টের উপরে। হ্যাঁ, এখান থেকে পড়ুন, শুনি। I want to search about 700 Facebook groups for people with experience only. I want 700 Facebook groups from those countries: Australia, Germany, Switzerland, Sudan, Denmark, Finland, US, as not every country. I want 700 groups, and to be a group with a large number of numbers is not small and
The sum of the groups should be 700 groups. I want groups data to be entered in an Excel file for each country separately, সেপারেটলি separately, and every file must have the country name, numbers of members, group name, and group link. এই কাজটা এখানে এই যে যে 18 জন আছেন প্রত্যেকেই পারবেন, এত সিম্পল একটা কাজ। পারবেন না? জি ভাইয়া পারবো। সবাই পারবেন এই কাজটা। আচ্ছা, রিকোয়ারমেন্টসে কি বলছে দেখি। For people with experience only, I want 70-100 Facebook groups from this countries Australia। আচ্ছা, একই কথা বারবার লিখছে নাকি? হ্যাঁ, একই কথা জি বারবার ভাইয়া, জি লিখছে। জি কথা কান্ট্রি নেম, একই লিখছে। নাম্বার অফ মেম্বার্স, মানে কি কি চাইছে দেখেন। এক্সেল এর মধ্যে চাইছে হচ্ছে কান্ট্রি নেম চাইছে, তারপর হচ্ছে নাম্বার অফ মেম্বার্স, গ্রুপ নেম এন্ড গ্রুপ লিংক। আমাদের অনেকে এখনো এখানে আছেন কিন্তু কারো মনে করেন যে $1 ইনকামও নাই, আছেন কিন্তু। আপনারা একটু চেষ্টা চালিয়ে যান। হ্যাঁ, আপনি চেষ্টা করলেই আমার সুনাম হবে, ঠিক আছে? আপনি চেষ্টা করলেই আপনার সুনাম হবে, আমারও সুনাম হবে। তো এই যে এই সহজ সহজ কাজগুলো করেও মানুষ দেখেন টাকা পয়সা ইনকাম করে। তো এখানে বিড করার সিস্টেম হচ্ছে বিড অন লিস্টিং এ ক্লিক করবেন। আপনি সরাসরি ফলো করে রাখতে পারেন, কন্টাক্টও করতে পারেন মেবি। আচ্ছা দেখুন তো এখানে কন্টাক্ট করা যায় কিনা সরাসরি। এই যে এটা কেটে দেন, কেটে দেন। এই যে কন্টাক্ট জয়েন্ট হচ্ছে এপ্রিল 2000, ইনি অফলাইনে আছে। মূলত ইনি হচ্ছে কাজটা করছে, অফার করছে। ইনি কান্ট্রি কোন দেশের ইনি দেখেন তো। কান্ট্রি দেয়া আছে? কান্ট্রি দেয়া নাই না? কন্ট্রাক্ট ইগলালা, ইগলালা কন্ট্রাক্টে ক্লিক করেন, দেখি কি আসে। সাবজেক্ট মেসেজ, ও গুড। আপনি এখানে স্যাম্পল দিতে পারবেন, এখন কন্টাক্ট করার দরকার নাই। আপনি এই কাজটা যেটা করবেন সেটা হচ্ছে আপনি মিনিমাম 5টা স্যাম্পল বের করে তাকে সুন্দর করে অ্যাটাচমেন্ট করে দিয়ে দিবেন। এটা একটা ভালো দিক, এটা কাজের। দেখেন ফাইবারে কিন্তু এই জিনিসটা নাই। আপনি সুন্দর করে একটা স্যাম্পল কালেক্ট করে যদি বায়ারকে একটা মেসেজ দেন, সেই কাজটা যদি দেখে স্যাম্পল যে অলরেডি সে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করে দিয়েছে। হ্যাঁ, বেশি দিবেন না, আবার বেশি দেয়া যাবে না। 700টা দরকার তো ওর, আপনি 3টা দিবেন, সর্বোচ্চ 5টা দিবেন। স্যাম্পল দিবেন, এভাবে মেসেজকে ডিরেক্ট মেসেজ দিবেন, তার ডিরেক্ট মেসেজে আপনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে তার সঙ্গে একটা ডিল হবে কাজের, ঠিক আছে? তো জি ভিডিও ভাই ঠিক আছে। না করেও আমরা কাজ পাইতে পারি এভাবে ডিরেক্ট মেসেজ দিয়ে, মনে হচ্ছে এখানে এই এসইও ক্লার্কের এই সিস্টেমটা আমার ভালো লাগলো। তাহলে এটা এই সিস্টেমটা আপনি অ্যাপ্লাই করবেন। হ্যাঁ, অফলাইনে আছে, যখন অনলাইনে আসবে আপনি আপাতত স্যাম্পলগুলো জেনারেট করুন, তারপরে সবাই এখানে অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আর জি হচ্ছে ভাই, জি ভাই ঠিক আছে। হ্যাঁ, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই পেনিয়ারের জন্য ফ্রন্ট এন্ড ব্যাক স্ক্যান করে নেবেন। আর যাদের আছে তাদের জন্য গুড, সমস্যা নেই। আর আমরা জানি যে হচ্ছে পেনিয়ারে হচ্ছে আপনার আহ, অনেক হয়ে গেছে, এখন টার্মস এন্ড কন্ডিশন অনেক চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আমরা কিছু স্ট্র্যাটেজি ফলো করে আমরা হচ্ছে কার্ডটা নিয়ে আসতে পারবো। কোনো চার্জ, আমরা জানি যে $100 পর্যন্ত কি করতে হয়, ট্রানজ্যাকশন দিতে হয়। পেনিয়ারে $100 পর্যন্ত কার্ডের জন্য অ্যাপ্লাই করার জন্য $100 ট্রানজ্যাকশন দিতে হয়। তো আমরা ট্রানজ্যাকশন না দিয়েই কার্ডের জন্য অ্যাপ্লাই করব, ঠিক আছে? এই প্রসেসটা কালকে দেখাবো, সবাই প্রেজেন্ট থাকবেন। হ্যাঁ, আমি হোপফুলি সবাই প্রেজেন্ট থাকবেন, ঠিক আছে? আর হচ্ছে মেলচিম্প হচ্ছে নিয়ে করবেন। আজকে মেলচিম্পের দেখলাম মানে প্র্যাকটিস করছেন খুব নগণ্য সংখ্যক। আপনাদের হচ্ছে প্র্যাকটিস বিষয়টা মানে আমি বুঝি না আপনারা কেন প্র্যাকটিস করতে চান না। দেখবেন যে অন্যান্য লটের ক্লাসগুলোতে প্রথম 2 আওয়ার্স হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল সেশন হয়, পরবর্তী 2 আওয়ার্স শুধু হচ্ছে স্টুডেন্টরা হচ্ছে প্র্যাকটিস করে। হ্যাঁ, তো যাই হোক, এই প্র্যাকটিসটা আপনারা আসলে আমি ভেবেছিলাম যে বাসায় আপনারা প্র্যাকটিস করবেন, কিন্তু
বাসায় ছেড়ে দেওয়ার কারণে আপনারা কিন্তু প্র্যাকটিস বিষয়টা হারিয়ে ফেলেন বা করেন না। হ্যাঁ, হয়তো নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। আচ্ছা, প্র্যাকটিস করবেন, বেশি বেশি ভিডিও দেখে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকের ক্লাসে অবশ্যই প্রেজেন্ট থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।